ঢাকার আন্ডারওয়ার্ল্ডে হঠাৎ এক নতুন আতঙ্ক, একটা নাম যা কেউ জোরে বলে না, রক্তের রানী। এক এক করে মারা যাচ্ছে শহরের সবচেয়ে বড় অপরাধীরা, যাদের বিরুদ্ধে ছিল শত শত অভিযোগ, কিন্তু কোনো দিন শাস্তি হয়নি। আর প্রতিটা লাশের পাশে রেখে যাওয়া হচ্ছে একটা লাল গোলাপ আর একটা ফাইল, যে ফাইলে তাদের সকল অপরাধের প্রমাণাদি। এটা কি সিরিয়াল কিলিং, নাকি কেউ নিজের মতো করে বিচার করছে? ডিটেকটিভ আরিয়েন খান নামেন তদন্তে, আর সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। এই খুনি শুধু খুনি না, সে একজন মেয়ে, একজন মাফিয়া ডন, যে আইনকে বিশ্বাস করে না, কারণ আইন একদিন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এখন প্রশ্ন একটাই, সে কি অপরাধী, নাকি সেই আসল বিচার? সম্পূর্ণ গল্পটি না টেনে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, রক্তের রানী, ডিটেকটিভ আরিয়েন খান কেস 4। ঢাকার বিভিন্ন জায়গায় একের পর এক খুন, কিন্তু অদ্ভুত বিষয়, ভিকটিম সবাই বড় অপরাধী। কারো বিরুদ্ধে মামলা ছিল, কিন্তু কেউ শাস্তি পায়নি। এখন তাদের লাশ পাওয়া যাচ্ছে, আর প্রতিটা লাশের পাশে একটা চিহ্ন, এক ফোঁটা লাল রঙের গোলাপ। ডিটেকটিভ আরিয়েনের প্রবেশ। কেসটা দেওয়া হয় ডিটেকটিভ আরিয়েন খানকে। সে প্রথম লাশের পাশে দাঁড়িয়ে বলে, এটা সিরিয়াল কিলিং না, এটা বিচার। এরই মধ্যে একজন বেঁচে যাওয়া ভিকটিম পাওয়া যায়। সে কাঁপতে কাঁপতে বলে, সে আমাদের মারে না, সে আগে আমাদের সব অপরাধ মনে করিয়ে দেয়, তারপর আমাদের ভেতরটাই ভেঙে দেয়। তদন্তে বের হয়, এই রক্তের রানী আসলে জারা সিদ্দিকী, বয়স 24। একসময় সাধারণ মেয়ে ছিল, কিন্তু এখন আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর নাম। 5 বছর আগে জারার পরিবার এক রাজনৈতিক ষড়যন্ত্রে ধ্বংস হয়ে যায়। তার বাবাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়, তার ভাইকে হত্যা করা হয়, আর অপরাধীরা সবাই মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। জারা এটা কিছুতেই মেনে নিতে পারছে না। তার বুকের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, প্রতিশোধের আগুন। আর সহ্য করা যায় না, কিছু করতে হবে। যারা সিদ্ধান্ত নেয়, ভয়ঙ্কর এক আত্মঘাতী সিদ্ধান্ত। সেই দিন থেকেই যারা হারিয়ে যায় আর ফিরে আসে রক্তের রানী হয়ে। সে শুধু খুন করে না, ভিকটিমদের অপহরণ করে, তাদের নিজেদের অপরাধের ভিডিও দেখায়, তাদের মানসিকভাবে ভেঙে দেয়, তারপর সব কিছুর শক্ত এভিডেন্স বানিয়ে শেষ করে দেয়, আর তাদের লাশের সাথে সেই এভিডেন্স ঝুলিয়ে দেয়। আরিয়েন বুঝতে পারে, এই মেয়েটা শুধু খুনি না, সে বুদ্ধিমান, পরিকল্পনাবিদ, আর তার নিজস্ব নৈতিকতা আছে। হঠাৎ আরিয়েন একটা ফোন পেয়েই দ্রুত বেরিয়ে পড়ে, তারপর পৌঁছায় একটা পরিত্যক্ত ওয়্যার হাউসে। আরিয়েন ভিতরে ঢোকে। হঠাৎ জারা সামনে আসে। তুমি আমাকে থামাতে এসেছ? আরিয়েন, তুমি আইন ভাঙছ। জারা, আইন আগে আমাকে ভেঙেছে। ফাইট সিকোয়েন্স, দ্রুত অ্যাকশন, হাতাহাতি, গুলি চলা। যারা অবিশ্বাস্য দ্রুততায় লড়াই করে, কিন্তু অবশেষে আরিয়েনকে ফেলে দিয়ে সে পালিয়ে যায়। আরিয়েন বুঝতে পারে যারার টার্গেট লিস্ট এখনো শেষ হয়নি। শেষ একজন বাকি, সেই মন্ত্রী, যে পুরো ষড়যন্ত্রের মূল। একটা লাইভ ইভেন্ট, মন্ত্রী উপস্থিত। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, স্ক্রিনে ভেসে ওঠে তার সব অপরাধের ভিডিও। সবাই দেখে। যারা সামনে আসে, তার হাতে বন্দুক। আজ বিচার হবে। আরিয়েন সামনে দাঁড়ায়। তুমি যদি আজ এটা করো, তাহলে তুমি আর আলাদা থাকবে না, তুমিও হয়ে যাবে তাদেরই মতো একজন অপরাধী। এ কথা শুনেই যারা থেমে যায়, তার চোখে পানি। সে বন্দুক নামায়। পুলিশে গিয়ে আসে।
যারা হাত তোলে। আমি আত্মসমর্পণ করছি। পুরো দেশ বিভক্ত। কেউ বলে সে অপরাধী, কেউ বলে সে নায়ক। আরিয়েন ধীরে ধীরে বলে, কিছু মানুষ অপরাধী হয়ে জন্মায় না, তাদের অপরাধী বানানো হয়। এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।